আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি খুব ভালো আছেন আপনারা। আপনারা দেখেন ইতিমাঝে আওয়ামী লীগ বিএনপি দুইটা দল বাংলাদেশে গত 17-16 বছর ধরে বিএনপি দলই হয়তো ক্ষমতা নেই। অবশেষে বর্তমান অবস্থা ওনারা কোনো অনেক সংগ্রাম, অনেক রাজপথে অনেক কিছু সময় দিয়েছে, অনেক কিছু প্রতারণা হয়েছে, অনেক কিছুর মাধ্যমে একটা সময় কেন্দ্র করে একটা অবস্থানে বর্তমানে আছে। কিন্তু আজকে ঐক্যভাবে বিএনপি নাই। সেটা কেন বললাম আমি? আর বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগই টাকা পয়সার লোভী আর ক্ষমতার বড়াই দেখায়। ক্ষমতায় কারোর চিরস্থায়ী নেই। ক্ষমতা আজকে দেখেন আপনি যান, আপনার বিএনপি আপনার আওয়ামী লীগ করুন কবরবাসী যাবে না। কিন্তু ক্ষমতার জোর দেখার জন্য যদি টাকা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, যে কোনো কিছু ব্যবহার করে। আমিও কলম মানুষের একজন মানুষ, আমি যেটা লিগেল সেইটাই আমি বলি। ক্ষমতা চিরস্থায়ী না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যেটাই বলেন, অবশেষে আপনার একটাই ঠিকানা হবে কি? ওই কবরে। তা আমি যেটা বলবো, বর্তমানে যে পরিস্থিতিটা, মানুষের কোনো গ্যারান্টি নেই, মানুষের কোনো সেফটি নেই, মানুষের কোনো এই কোনো বাঁচা থাকার মতন কোনো গ্যারান্টি নেই। যে অবস্থা আর সে যেই দলই করুক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেই দলই না করুক, এমন একটা পরিস্থিতি। কিন্তু আমাদের যে স্বপ্ন চিন্তা আসনা ছিল, বা কোনো সময় দেশটা একটু হালটা ভালো হবে বা একটা পরিস্থিতি হবে, সেইটাও আমি দেখি না। আজকে দীর্ঘত অনেক বছর বিএনপি ক্ষমতা নেয়, যে একটা পরিস্থিতি আজকে দলিতভাবেও এই বিএনপির ভিতরেগুলো বর্তমানে একটা এই যে আতঙ্ক, হিংসা, অহংকারী, কি প্রতিহিংসা ঢুকে রয়েছে। ওই বালা চলবো, ওই বালা খাইবো, ওই বড় পথ তালিকা নিয়ে যাইব, এটা সম্ভব না। এই একটা ফ্যাসিলিটিটা এই যে গ্রুপমেন্ট করিয়া দেখা যাচ্ছে মানুষের হানাহানি, কাটাকাটি, শত্রু, অথচ দলই কলম ক্ষমতায় আসে নাই। তাই কি বাংলাদেশ, কি বলবো আমি আর? বাংলাদেশের রাজনীতি হলো একটা নোংরামি রাজনীতি, যার কারণে হয়তো অনেকজনের খারাপ লাগতে পারে এই কথাটা বলার কারণে। কেননা আমি হয়তো আমরা দেশের বাইরে থেকে একটা মধ্যম কান্ট্রি দেশে, আমি হয়তো মালদ্বীপ থাকি, আপনারা অনেকজনে জানেন। মধ্যম কান্ট্রি দেশ হিসাবে মালদ্বীপের যে ফ্যাসিলিটিগুলা, যে আইন নিয়মগুলা, 2-3টা দল আছে মালদ্বীপে। কিন্তু বাংলাদেশে যেমন এই যে রাজনীতি করে যে মানুষকে গুলি করে মারা হবে, একটি ফ্যামিলির একজন সদস্য মারা যাবে, ওই সদস্যর হয়তো 2-3টা বাচ্চা থাকতে পারে, ওরা এতিম হয়ে যাবে। ওদের পাশে কে থাকবে? ওদের একজন লোক দিয়ে একটা সংসার পুরো কন্ট্রোল করা হয়। যার কারণে এই যে রাজনীতিবিভাবে নিয়ে যে মানুষগুলা মার্টার হয়ে যায়, চিরবিধি হয়ে যায়। এই কারণে বললাম মালদ্বীপে এই বাংলাদেশের রাজনীতি একটি নোংরা রাজনীতি। দোনো পক্ষের মানুষই অনেক সময় হত্যা, হামলা, হয়রানি, শিকারি, বাড়ি ঘরে থাকতে পারে না, গুলি করে মানুষের কোনো মূল্য নাই। কুকুরের মূল্য আছে অথচ মানুষের মূল্য নাই। ঠিক আছে, বর্তমানে এই পরিস্থিতি। আর মালদ্বীপ অন্যান্য এশিয়া কান্ট্রির অন্যান্য অনেক দেশে বাংলাদেশের মতন এরকম রাজনীতি আর কোনো দেশে আমার মনে হয় না আছে। রাজনীতি করে মানুষের জীবনযাপন পুরা শেষ। আমি মালদ্বীপ থাকি, এই জায়গায় যে কোনো দলই আসুক, স্বাভাবিক সর্বোচ্চ 5 বছর পর অবশ্যই নতুন সরকার গঠন হবে, দেশের অধীনে দেশ চলবে, দেশের জনগণের নিরাপত্তা আছে, সেফটি আছে, সব কিছু আছে। কিন্তু মানুষ রাজনীতি করে মানুষের কোনো নিরাপত্তা থাকবে না, গুলি করে মারিয়া ফেলিব, বাটা জেলে হাজতে হয়রানি শিকার, এইগুলা এই যে এই মালদ্বীপের এই সব রাজনীতি করে না। বা অন্যান্য দেশও আমার মনে হয় না বাংলাদেশের মতন যে নোংরা রাজনীতি সেটা নাই। কিন্তু এই এই একটা শান্তি আছে, সেটা এই আজকে দূরপ্রবাসে না আসলে কোনো আমি দেখতে পারতাম না। তো হয়তো আপনারাও অনেকজনে জানেন যারা প্রবাস জীবনে দূর অঞ্চলে আছেন, সেটি সরাসরি মানুষের জনগণের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি বলবিত হলে আমাকে ক্ষমা করে দিবেন। ক্লিকে আমি কারোর কাছে বিক্রি হই না, টাকার কাছে কোনো দিন বিক্রি হয় না। হয়তো আপনারা অনেকজনে জানেন, হয়তো আমি বিএনপি দলের অনেক সময় সাপোর্ট করছি বা খুব ভালোবাসি, কিন্তু আমি কলম মানে নিজের দিয়া দানার শীষের এই ওই জায়গাতে এগুলো আমরা কোনো অর্থ খায়া আমরা দানের শীষ করিনি। কিন্তু এই কারণে আর আমি কিছু থেকে কর দিয়ে কথা বলি না, যেটা লিগেল সেটাই বলি।
হয়তো অনেকজনে আমাদের কথা খারাপ লাগতে পারে বা এটা স্বাভাবিক, কিন্তু এটা জনগণের আর অনেক দলীয় তো অনেক নেতাকর্মীরাই অনেক যেমন শান্তি নেই নিজেদের ভিতরেই, যার কারণে রাজনীতি জিনিসটা বড়ই কঠিন। অনেক সময় বিষ খেয়া মরে যাওয়া ভালো, কিন্তু রাজনীতিটা বড় তিলে তিলে মানুষের জীবনটা শেষ করে দেয়। তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানান। খোদা হাফেজ।